দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। নগদ ইসলামিক নিবেদিত মাহে রমাদান উপলক্ষে আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নগদ অর্থ থেকে জাকাত প্রদানের নিয়ম সম্পর্কে। তো নগদ অর্থ থেকে জাকাত প্রদানের নিয়ম বিষয়ে বলতে গিয়ে প্রথমে যে কথাটি বলতে হবে তা হলো যে জাকাতের তো একটি সুনির্দিষ্ট সময়কাল আছে, আর আমাদের কাছে একাধিক সময়কালের ব্যবহারও আছে। যেমন আমরা বা ওভারঅল গোটা দুনিয়া জুড়েই ইংরেজি বা গ্রেগরিয়ান, ইংরেজি ঠিক নয়, গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে ফলো করা হয়, খ্রিস্টাব্দ। কিন্তু জাকাতের সময়কালটাকে গোনা হবে চন্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী। তো চন্দ্র মাসের হিসাবে কোনো সম্পদ এক বছর কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ জমে তাহলে তাকে জাকাত দিতে হবে। এটি হলো জাকাতের বিধান। এখন নগদ অর্থ থেকে কীভাবে দিতে হবে? নগদ অর্থ বলতে আমরা কেবল ক্যাশ হাতে আছে বিষয়টি এমন বুঝব না। আমরা বুঝব যে আমাদের সম্পদগুলো বর্তমান সময়ে কিভাবে থাকে। আমাদের সম্পদগুলো নগদ টাকা হিসাবে বা অর্থ হিসাবে আমাদের কাছে বাসায় থাকে একটি, আরেকটি ধরন আছে ব্যাংকে থাকে। ব্যাংকে কয়েকভাবে থাকে, সেটি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে থাকে, এফডিআরে থাকে, আরও সঞ্চয়ের যত প্রক্রিয়া আছে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে সেগুলোর মাধ্যমে যে সমস্ত সম্পদ আমাদের থাকে, অর্থ থাকে সেগুলো। পাশাপাশি বিভিন্ন বন্ড, বিভিন্ন বিমা যেগুলো করা থাকে, এই সবগুলোকেই আমার আপনার জাকাত প্রদানের আগে সম্পদের হিসাবে, নগদ অর্থের হিসাবে এগুলো আনতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট সম্পূর্ণ সুদবিহীন। তাই এই অ্যাকাউন্ট দিয়ে আপনি সেন্ড মানি, অ্যাড মানি, মোবাইল রিচার্জ, ডোনেশন সহ প্রতিদিনের সব ধরনের লেনদেন করতে পারবেন শরিয়া সম্মতভাবে। তো একটু আগে যা বলছিলাম যে আসলে নগদ অর্থ বলতে আমরা ইন ক্যাশ হাতে অথবা ব্যাংকে অথবা যে কোনো সঞ্চয় মাধ্যমে যেখানেই থাক না কেন, যে রূপেই থাক না কেন, সেগুলোকে একটা হিসাবের খাতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা এই অর্থে নেসাব নির্ধারণ, অর্থাৎ জাকাতের দিতে হবে এই অপরিহার্যতা আসে, সেটার নাম বলা হয় নেসাব। এটি নির্ধারণ হবে কি দিয়ে? এটি নগদ টাকা দিয়ে হবে না, এটি হবে এর মেকদার বা মানদণ্ড হবে হলো সোনা বা রূপা দিয়ে। আমরা জানি যে জাকাত ফরজ হওয়ার জন্য ব্যক্তির কাছে তার যত আয়ই হোক না কেন কিচ্ছু যায় আসে না, কিন্তু তাকে বছরের সব প্রয়োজনীয় খরচ শেষে যদি 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপার সমমূল্যের অর্থ সম্পদ, সেটা ইন কাইন্ড হোক ইন ক্যাশ থাকে, তাহলে তার প্রতি শতকরা 2.5 ভাগ জাকাত দিতে হবে। আপনার সমুদায় সম্পদকে হিসাব করে তারপরে সেখান থেকে 2.5% জাকাত দিতে হবে। সেটি যদি চন্দ্র বৎসরের যদি 1 বছর রাউন্ড হয়, এবং সেটি দেওয়ার ক্ষেত্রে বছরের একটি সুনির্দিষ্ট তারিখ, সেটি হতে পারে পহেলা রমাদান। সেই তারিখে বছর ঘুরে যখন পৌঁছাবেন তখন আপনার সকল খরচ বাদ দিয়ে যে সম্পদের স্থিতি থাকবে সেখান থেকে আপনি দিবেন। এবং মনে রাখতে হবে যে ক্ষেত্রে ফসলের জাকাতের ক্ষেত্রে পরিমাণের ভিন্নতা আছে, তারপরে খনিজ সম্পদের জাকাতের ক্ষেত্রে পরিমাণের ভিন্নতা আছে, বা গরু ছাগল চতুষ্পদ মানে গৃহপালিত জন্তুর জাকাতের ক্ষেত্রে পরিমাণের ভিন্নতা আছে। কিন্তু নগদ অর্থের ক্ষেত্রে মনে রাখবেন মাত্র 2.5%, এটা হলো ন্যূনতম। এর চেয়ে বেশি আপনি দান সাদাকা হিসাবে মানুষের কল্যাণে আপনি দিতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাকাত যেহেতু অন্যতম একটি ইবাদত, সুতরাং এর সম্পদের হিসাব করতে হবে যথাযথভাবে, এবং প্রদানের ক্ষেত্রেও অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিন জাকাতের বিধান মেনে জাকাতের হিসাব এবং প্রদানের জন্য।
আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।